চুপি নিয়ে একটা প্রশ্ন তোলা হচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, ইভিএমে কারচুপি করা সম্ভব নয়, কারণ ইভিএম বা যে কোনো যন্ত্রে কারচুপি করতে গেলে হয় আপনার সেই যন্ত্রের সাথে কোনোভাবে কানেক্ট লাগবে, মানে সংযোগ লাগবে, হয় তারের মাধ্যমে অথবা ওয়াইফাইয়ের মাধ্যমে। দুটোর কোনোটাই ইভিএমের ক্ষেত্রে থাকে না, অতএব কোনোভাবেই কারচুপি করা সম্ভব নয়। তৃণমূল কি বুঝতে পারছে যে তারা এবার হারছে, তার জন্যই কি এই যে ইভিএমে কারচুপি বা স্ট্রং রুমে ঘোটালার কোনো ব্যাপার তারা ইয়ে করছে? দেখুন, সে তো আমি আগেই বলেছি, যেভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার একটা করে অজুহাত, এই হবে অমুক হবে এসব বলা হচ্ছে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস হারের ভয় পাচ্ছে এবং সেই জন্যই বারবার এই ধরনের বক্তব্য। কালকে দেখা গিয়েছে ফলতায় পুনর্নির্বাচন হয়েছে বেশ কয়েকটি কেন্দ্রে, আবার সেখানে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন, কি বলবেন? না, গতকাল ফলতাই হয়নি, ফলতাই বাদ দিয়ে ডায়মন্ডহারবার সহ বেশ কয়েকটি বিধানে আলাদা করে সমগ্র বিধানসভায় উপনির্বাচন হবে, বিধানসভা উপনির্বাচনে পুনর্নির্বাচন হবে, তার সিদ্ধান্ত ইলেকশন কমিশন নিয়েছে। কারণ যেভাবে ফলতাতে ইলেকশন হয়েছে, এটা তো ইলেকশন তো এইভাবে হতে পারে না যে কোনো একজন প্রার্থীর উপর আপনি সেলোটেপ লাগিয়ে দিলেন আর সেইভাবে ইলেকশন হবে। এটা ভারতবর্ষের কোথাও হয় না, একমাত্র এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্মিত এই ডায়মন্ড হারবার মডেলে হয়। বুথ ফেরত সমীক্ষা নিয়ে কি বলবেন, কতটা আত্মবিশ্বাসী আপনারা? দেখুন, আমি তো সমীক্ষায় আগেই বলেছি খুব একটা বিশ্বাস করি না, কারণ বাংলার মানুষ রাজনৈতিকভাবে খুব সচেতন, তারা কিছু বলবেন না বা তারা বলেনও না কোথাও। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, আশ্বস্ত থাকুন। সুকান্তবাবু, সেটা হচ্ছে 4 মে যদি বিজেপি জয়ী হয়, তাহলে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কাকে দেখতে চান? দেখুন, ও তো পার্টি ঠিক করবে। আমাদের পার্টিতে ঠিক হয়, পার্টি যাকে ঠিক করে সেই হয়। অত এই বিষয়ে আমাদের এখন আলোচনার অবকাশ নেই এই মুহূর্তে। 4 মে গণনার দিন তৃণমূলের তরফ থেকে যে সাংগঠনিক যে চাপ সৃষ্টি করার হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা তাদের অবজারভার নিয়োগ করেছেন, এক্ষেত্রে সেই চাপটা বিজেপি কতটা সামাল দিবে? গ্রুপে গ্রুপে মেসেজ দিয়েছে তো তারা সবাইকে নিয়ে যাওয়ার জন্য, ওদের কেউ যেতে চাইছে না। আমার কাছে মেসেজ আছে, এই জেলার ক্ষেত্রেও তৃণমূল তাদের সমস্ত কর্মী সমর্থকদেরকে মেসেজ দিয়েছে কাউন্টিং এজেন্ট, জয় শ্রীরাম, কাউন্টিং এজেন্ট হিসেবে যাওয়ার জন্য। ভয় পাচ্ছে ওরা, লোকজন যেতে চাইছে না কেউ। সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে ব্যক্তি সুকান্ত মজুমদার তথা উত্তরবঙ্গবাসী হিসাবে এবারে উত্তরবঙ্গের গুরুত্ব কতটা থাকবে যদি বিজেপি সরকার গঠিত হয়? বিজেপি সরকার গঠন হলে উত্তরবঙ্গের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, কারণ এর আগে কোনো সরকারই উত্তরবঙ্গের দিকে সেইভাবে দেখেনি যেভাবে বিজেপি দেখেছে। আমাদের ম্যানিফেস্টো বা ভরসাপত্রতেও আমরা উত্তরবঙ্গের জন্য আলাদা করে উল্লেখ করেছি আমরা কি করতে চাই উত্তরবঙ্গকে নিয়ে, এবং এর আগে এইভাবে উত্তরবঙ্গের কথা কেউ আলাদা করে ভাবেনি। বিজেপি ভাবছে এবং উত্তরবঙ্গ থেকে মন্ত্রিসভায়, বিজেপির মন্ত্রিসভা যে তৈরি হবে, বিজেপি সরকারের মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভায় উপযুক্ত প্রতিনিধিত্ব থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গবাসীর তরফ থেকে একটা দাবি উঠেছে যে এবার উত্তরবঙ্গ থেকে তারা মুখ্যমন্ত্রী দেখতে চান, বিশেষ করে আপনার নামটা বারবার উঠে আসছে। দেখুন, এগুলো আমাদের এক্সপেকটেশনের ওরকম বিষয় তো নেই। ভারতীয় জনতা পার্টি জয়লাভ করার পর তার বিধায়করা বসবেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আছেন তারা বসবেন, তারা ঠিক করবেন কে কোথায়। সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে বালুরঘাট স্টেশনে পৌঁছেছেন এবং তিনি যেটা বলেছেন, কোনো এক্সিট পোল নয়, কোনো সংস্থার এক্সিট পোল নয়, কোনো চ্যানেলের এক্সিট পোল নয়, তবে তিনি এখনও পর্যন্ত যতগুলো সাংগঠনিক সভা করেছেন, নির্বাচনী সভা করেছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলে তিনি যেটা বুঝেছেন যে এবারে তাদের জয় নিশ্চিত।